হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, ফাতেমাকে বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এইদিকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দৌড়ায় ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার মেয়ে ফাতেমা, আমি এসে গেছি, দরজাটা খুলে দেন। না, নবী ঘরের দরজা খুলে না। হাসান হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কি গো নবীজি, না না ও নালা, আমি আমাদের পক্ষ থেকে দরখাস্ত, না আমি আপনার নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই। নবীজি ঘরের দরজাটা খুলে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল যাও, তুমি যাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আমার নবীর খাতিরে উম্মতের পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার উম্মত যদি 1 বছর আগে মরণের তওবা করে, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাব। রাসূল মানে না। রাসূল বলেন, না আমি 1 বছর মানি না, 1 বছর লম্বা সময়। এবার জিবরাইলকে আল্লাহ বললেন, কিরে জিবরাইল, আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে। নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না না আমি মানি না, 6 মাস অনেক লম্বা সময়। 6 মাসের ভিতরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আমার নবীকে বলো নবীর উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিব। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, 1 দিন অনেক লম্বা সময়, আমি মানি না। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি আর কাঁদতে হবে না, জান আপনার খাতিরে আমি আল্লাহ এতটুকু সুযোগ দিলাম, আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্তেও যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তার পেছনের গুনাহ খাতা মাফ করে দিব। কারণ হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়াবহ আযাবের কথা আমার কাছে বলে গেছে। এ বিবি গো, ওই জাহান্নামের আগুন আমার উম্মতে সইতে পারবে না, আমার উম্মতে ওই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। নবীজি সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। নবীজি কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিলেন, ওগো নবীজি, আমি আপনার আবু বকর, ঘরের দরওয়াজাটা খুলে দেন, আমি আবু বকর আপনার ঘরে আসব। আপনি কেন কান্দেন? কে দুঃখ দিল আপনাকে? নবীজি ঘরের দরওয়াজাটা খুলে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর নবীর কান্না শুনে আবু বকর সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে ডাক দিয়া বললেন, কি গো নবীজি, আমি ওমর আমার জিন্দেগীর ভিতরে যত নেক কামাই করলাম সব নেক আমি আপনার উম্মতকে বন্টন করে দিয়ে দিলাম, আপনি আর কাঁদতে হবে না। নবীজি ঘরের দরওয়াজাটা খুলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সব সাহাবীরা নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া একজনকে আর একজন ধরে ধরে কান্দে আর বলে, নবীজি ঘরের দরজাটা খুলে না। নবীর কান্না সাহাবীরা সইতে পারে না। সব সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী যাও যাও যাও, নবীর মেয়ে ফাতেমারে নিয়ে আসো, হাসান হুসাইন রে নিয়ে আসো। হাসান সারা, হুসাইন সারা, ফাতেমা সারা ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, ফাতেমাকে বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এদিকে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দৌড়ায়। ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার মেয়ে ফাতেমা, আমি এসে গেছি, দরজাটা খুলে দেন। না, নবী ঘরের দরজা খুলে না। হাসান হুসাইন দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, কি গো নবীজি, না না ও নালা, আমি আমাদের পক্ষ থেকে দরখাস্ত, না না, আমি আপনার নাতি হাসান হুসাইন, আমরা দুই ভাই। নবীজি ঘরের দরজাটা খুলে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, এ জিবরাইল যাও, তুমি যাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আমার নবীর খাতিরে উম্মতের পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার উম্মত যদি 1 বছর আগে মরণের তওবা করে, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাব। রাসূল মানে না। রাসূল বলেন, না, আমি 1 বছর মানি না, 1 বছর লম্বা সময়। এবার জিবরাইলকে আল্লাহ বললেন, কিরে জিবরাইল, আমার নবীকে বলো নবী যেন আর না কান্দে। নবীর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে গেছে। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না না, আমি মানি না। 6 মাস অনেক লম্বা সময়। 6 মাসের ভিতরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। নবী কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,